অ্যাপল সাম্রাজ্যে বড় ভূমিকম্প। টিম কুকের পদত্যাগ ও সিলিকন ভ্যালিতে নতুন যুগের সূচনা। প্রযুক্তি বিশ্বের সবচেয়ে বড় খবর, এক যুগেরও বেশি সময় ধরে অ্যাপলকে সাফল্যের চূড়ায় রাখা কিংবদন্তি সিইও টিম কুক হঠাৎ করেই তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 2011 সালে স্টিভ জবসের উত্তরসূরি হিসেবে যখন টিম কুক দায়িত্ব নিয়েছিলেন, তখন অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন যে তিনি কি পারবেন জবসের সৃজনশীলতাকে ধরে রাখতে। আজ 2026 সালে এসে সেই সব সংশয় উড়িয়ে দিয়ে তিনি অ্যাপলকে বিশ্বের প্রথম $3 ট্রিলিয়ন কোম্পানিতে পরিণত করে বিদায় নিচ্ছেন। আগামী 1 সেপ্টেম্বর থেকে অ্যাপলের স্টিয়ারিং বা নেতৃত্বের বাটন তুলে দেওয়া হচ্ছে জন টার্নার্সের হাতে। জন টার্নার্স অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে গত কয়েক বছর ধরে আইফোন এবং ম্যাকের ডিজাইন ও নির্মাণের সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন। টিম কুকের এই প্রস্থান কেবল একটি ব্যক্তির বিদায় নয়, বরং এটি সিলিকন ভ্যালির এক স্বর্ণ যুগের অবসান এবং এক নতুন ও অনিশ্চিত ভবিষ্যতের শুরু। আপনি যদি একজন আইফোন ব্যবহারকারী হন বা আপনার হাতে অ্যাপলের ঘড়ি থাকে, তবে জানবেন যে সামনের দিনগুলোতে আপনার প্রিয় ডিভাইসগুলোতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। জন টার্নার্স মূলত একজন হার্ডওয়্যার জিনিয়াস। বিশ্লেষকরা মনে করছেন টিম কুক যেখানে অ্যাপলকে একটি ব্যবসায়িক শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছেন, জন টার্নার্স সেখানে অ্যাপলকে আবার ইনোভেটর বা নতুন কিছু উদ্ভাবনের গন্ধে ভরিয়ে তুলবেন। বিশেষ করে এআই এবং রোবোটিক্সের ক্ষেত্রে অ্যাপল এখন পর্যন্ত কিছুটা পিছিয়ে থাকলেও টার্নার্সের হাত ধরে অ্যাপল হয়তো তাদের নিজস্ব হিউম্যান এড রোবট বা আরো উন্নত কোনো স্মার্ট ডিভাইস বাজারে আনতে যাচ্ছে। আগামী সেপ্টেম্বরে আইফোনের যে নতুন সিরিজ আসছে, সেখানে এই নেতৃত্বের পরিবর্তনের ছাপ কতটা স্পষ্ট হবে তা নিয়ে প্রযুক্তি প্রেমীদের মধ্যে এখন উত্তেজনা শেষ নেই। টিম কুকের পদত্যাগের খবর প্রকাশের পর মুহূর্তেই ওয়াল স্ট্রিটে অ্যাপলের শেয়ারে বড় ধরনের ওঠানামা দেখা গেছে। বিনিয়োগকারীদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে। একদিকে কুকের মতো একজন স্থিতিশীল নেতার বিদায়, অন্যদিকে টার্নার্সের মতো তরুণ ও হার্ডওয়্যার বিশেষজ্ঞের আগমন। সব মিলিয়ে বাজার এখন নতুন করে ভারসাম্য খুঁজছে। বাংলাদেশের একটি বিশাল তরুণ প্রজন্ম এখন অ্যাপল ইকোসিস্টেমের উপর নির্ভরশীল। নেতৃত্বের এই পরিবর্তন মানে হলো অ্যাপলের পলিসিতেও পরিবর্তন আসতে পারে। জন টার্নার্স যদি হার্ডওয়্যারের আধুনিকায়নে বেশি জোর দেন, তবে ভবিষ্যতে আইফোন বা ম্যাকবুকের দাম আরো বৃদ্ধি পেতে পারে। অনেকের আশা নতুন সিইও হয়তো আইফোনের পার্টস পরিবর্তন বা রাইট টু রিপেয়ার ইস্যুতে আরো নমনীয় হবেন। এআই ফিচারের কারণে সামনের দিনে ডিভাইসগুলি আরো শক্তিশালী হবে, যা বাংলাদেশের ফ্রিল্যান্সার এবং গ্রাফিক ডিজাইনদের কাজের গতি আরো বাড়িয়ে দিতে পারে।